হ্যালো বন্ধুরা, খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি কলকাতা লিগের ফ্যান, অথবা বলতে গেলে আপনারা কি মোহনবাগান, ইস্টবেঙ্গল অথবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্যান? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে কলকাতা লিগ আগামী 25শে জুন থেকে শুরু হতে চলেছে। 2024 সালের আগামী 25শে জুন থেকেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ বা সিএফএল টুর্নামেন্ট। এতে বাংলার 3 প্রধান ক্লাবের কবে কবে খেলা আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কলকাতা ফুটবল লিগ কোথায় কোন চ্যানেলে আপনারা লাইভ দেখতে পাবেন তা সেই সব বিষয়েও আলোচনা করব এই ভিডিওতে। আপনারা যদি এই 3 প্রধানের ফ্যান হয়ে থাকেন বা 3 প্রধানের মধ্যে কোনো এক প্রধানের যদি আপনারা ফ্যান হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমেই চলে আসি কলকাতা ফুটবল লিগ এবছর কোথায় লাইভ দেখানো হবে বা লাইভ টেলিকাস্ট করা হবে সেই বিষয়ে। এবছর টিভিতে দেখানো হবে কলকাতা ফুটবল লিগ, সেটি হচ্ছে খবরের চ্যানেল জি 24 ঘন্টা। এই চ্যানেলটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন কলকাতা ফুটবল লিগ জি 24 ঘন্টা। আরেকবার বলে দিলাম, জি 24 ঘন্টায় লাইভ দেখানো হবে কলকাতা ফুটবল লিগ। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে আপনারা দেখতে পাবেন হচ্ছে জি5 অ্যাপ্লিকেশানে, যদিও সেটার পাস মারতে হয় বা সাবস্ক্রিপশান লাগে। আর ফ্রিতে তো আপনারা লাইভ দেখতে পেয়ে যাবেনই জি 24 ঘন্টায়। তবে জি 24 ঘন্টায় সব খেলা দেখানো হবে না, শুধুমাত্র কলকাতার 4টে বড় টিমের খেলা দেখানো হবে, অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডিএইচএফসি বা ডায়মন্ড হারবার এফসি। এই 4টে দলের খেলা দেখানো হবে জি 24 ঘন্টায়। এবার চলে আসি সিএফএল বা কলকাতা ফুটবল লিগের ফিক্সচারে, অর্থাৎ কবে কোন মাঠে কোন টিমের খেলা আছে তাই এই বিষয়ে চলে আসি আলোচনায়। প্রথমেই চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিষয়ে। এবছর কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচ হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 25শে জুন 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এই খেলাটির পরে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দ্বিতীয় খেলাটিতে নামতে চলেছে 1 জুলাই দুপুর 3টে থেকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে খুব সম্ভবত মোহামেডানের ঘরের মাঠে অথবা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের 3 নম্বর ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 5 জুলাই দুপুর 3টে থেকে মোহামেডানের ঘরের মাঠেই হয়তো অনুষ্ঠিত হবে অথবা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডে কালীঘাট মিলন সংঘর বিরুদ্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামবে হচ্ছে 9 জুলাই দুপুর 3টে থেকে আর্মি রেডের বিরুদ্ধে। এটিও মোহামেডানের ঘরের মাঠেই হতে পারে অথবা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডে হতে পারে এই ম্যাচটি অনুষ্ঠিত। এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব পঞ্চম ম্যাচটি খেলতে চলেছে হচ্ছে 14 জুলাই দুপুর 3টে থেকে সদন সমিতির বিরুদ্ধে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে মোহামেডানের ঘরের মাঠে অথবা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডে। এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 নম্বর ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 20 জুলাই দুপুর 3টে থেকে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। খেলাটি অনুষ্ঠিত হবে মোহামেডানের ঘরের মাঠে অথবা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডে। এরপরে এখনও পর্যন্ত দেওয়া লিস্ট অনুযায়ী সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 25শে জুলাই দুপুর 3টে থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামবে হচ্ছে মামনি অ্যান্ড আসিয়ানা গ্রুপ পাঠচক্র, এই দলটির বিরুদ্ধে খেলতে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে মোহামেডানের ঘরের মাঠে অথবা খেলাটি অনুষ্ঠিত হতে পারে হাওড়া ইউনিয়ন ময়দানে। এরপর চলে আসি মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা ফুটবল লিগের ম্যাচগুলো কবে কোন স্টেডিয়ামে কোন সময় আছে সেই খবরে। তা মোহনবাগান সুপার জায়ান্ট এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে হচ্ছে 2রা জুলাই দুপুর 3টে থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ব্যারাকপুরে। এই ম্যাচে মোহনবাগানের বিপক্ষে খেলবে হচ্ছে এসপি ভবানীপুর ক্লাব। এই ম্যাচটির পরে মোহনবাগান খেলতে নামবে হচ্ছে 6 জুলাই দুপুর 3টে থেকে আসস রেনবো এফসির বিরুদ্ধে। একই স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচটি, সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম ব্যারাকপুরের। এরপরের যেই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি হচ্ছে 13 জুলাই 2024, সব থেকে বড় ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি ম্যাচ। মোহনবাগান খেলতে নামবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এই ম্যাচটির এখনও কোন মাঠেতে খেলা হবে এবং কটা থেকে খেলা হবে সেটি এখনও প্রকাশিত হয়নি, এটি পরে জানানো হবে। অবশ্যই আমি আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। এই ম্যাচটি হয়তো সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে, আবার যদি চাহিদা না থাকে, অবশ্যই চাহিদা থাকবে আমি বিশ্বাস করি, যদি চাহিদা না থাকে তাহলে হয়তো নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অথবা ব্যারাকপুর স্টেডিয়ামেও এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে আমার যেমন। 13 তারিখের মহাডার্বি খেলার পরে মোহনবাগান তাদের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 18 জুলাই দুপুর 3টে থেকে পেয়ারলেস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, খুব দারুণ স্টেডিয়াম এটি। এই মাঠেই অনুষ্ঠিত হবে 18 তারিখের ম্যাচটি। এই খেলাটি খেলার পরে মোহনবাগান তাদের এই সিজনের পঞ্চম ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 23শে জুলাই দুপুর 3টে থেকে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কল্যাণী স্টেডিয়ামে।
এই হচ্ছে মোহনবাগানের শিডিউল। এবার চলে আসি ইমামি ইস্ট বেঙ্গল এফসির খেলার খবরে। তা কবে কোন স্টেডিয়ামে খেলা আছে, সিএফএল এর এই ম্যাচগুলো এবং কটা থেকে শুরু হবে, এই সব খবরে চলে আসি। এবার ইস্ট বেঙ্গলের খবরে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি তাদের প্রথম ম্যাচটি খেলতে নামতে চলেছে 30শে জুন টালিগঞ্জ অগ্রগামের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 3টে থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর স্টেডিয়ামে। এই ম্যাচটি খেলার পরে ইমামি ইস্ট বেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 7ই জুলাই অর্থাৎ 7/7/2024 তারিখে দুপুর 3টে থেকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। এটা ইস্ট বেঙ্গলের ঘরের মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে অথবা আরিয়ান গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি। এরপরে সব থেকে বড় ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি রয়েছে 13 তারিখে 13ই জুলাই, অর্থাৎ ইমামি ইস্ট বেঙ্গল খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। একটু আগেই মোহনবাগানের শিডিউলের ক্ষেত্রে বললাম এই ডার্বি ম্যাচটি 13 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ 13ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন মাঠে বা কোন গ্রাউন্ডে এবং কটা থেকে বা কোন টাইমে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি এখনও জানানো হয়নি। আমি অবশ্যই জানিয়ে দেবো আপডেট পেলে। ডার্বি ম্যাচ খেলার পরে ইমামি ইস্ট বেঙ্গল তাদের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 16ই জুলাই দুপুর 3টে থেকে কলকাতা কাস্টমস ক্লাবের বিরুদ্ধে। এটিও ইস্টবেঙ্গলের ঘরের মাঠেই হতে চলেছে অথবা আরিয়ান গ্রাউন্ডে হতে চলেছে এই ম্যাচটি। এই ম্যাচের পরে ইস্টবেঙ্গল তাদের পঞ্চম ম্যাচটি খেলতে নামবে হচ্ছে 22শে জুলাই দুপুর 3টে থেকে। এটি হচ্ছে রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে অথবা আরিয়ান গ্রাউন্ডে। এরপরে এখনও পর্যন্ত দেওয়া শিডিউল অনুযায়ী ষষ্ঠ ম্যাচটি বা 6 নম্বর ম্যাচটি ইমামি ইস্টবেঙ্গল খেলতে নামতে চলেছে 26শে জুলাই দুপুর 3টে থেকে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে অথবা আরিয়ান গ্রাউন্ডে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওয়। কলকাতা ফুটবল লিগ বা সিএফএল কোথায় কোন চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখানো হবে অথবা কলকাতা ফুটবল লিগের 3 বড় প্রধান ক্লাবের খেলাগুলি কবে কবে আছে এবং কোন মাঠে আছে এবং কটা থেকে আছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে, আমাদের এই খেলা সন্দেশ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ফুটবল লিগ, আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ, সুপার কাপ সব বিষয়ে খবর পেয়ে যাবেন এই চ্যানেলেই। অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।